মহালয়ার সকালে দেখা গেল ঝলমলে আকাশ, গঙ্গার ঘাটে তর্পণও চলেছে। কিন্তু জানেন তো, এরই মধ্যে দুর্যোগের অশনি সংকেতও রয়েছে। পুজোর মুখে নিম্নচাপ, পুজোর মাঝেও ঘূর্ণাবর্ত শক্তিশালী হতে পারে। 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। 30শে সেপ্টেম্বর ফের ঘূর্ণাবর্তের পরিস্থিতি সেখানে কিন্তু যেটা জানা যাচ্ছে যে শক্তিশালী হবে বলেই বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হবে। এর ফলে চতুর্থী থেকে রাজ্যে জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমীর রাত থেকে ফের ভারী বৃষ্টি হতে পারে। জেলার বেশিরভাগ অংশেই যেটা জানা যাচ্ছে যে আকাশ থাকবে আংশিক মেঘলা, পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি আপনাকে ভোগাবে। অর্থাৎ একদিকে এই প্যাচ প্যাচে বৃষ্টি, অন্যদিকে এই আর্দ্রতাজনিত অস্বস্তি, দুইয়ে মিলেই কিন্তু এবারে পুজোয় যেটা দেখা যাচ্ছে যে ওয়েদার যে খুব একটা ভালো থাকবে সেরকমটা অন্তত এখনো পর্যন্ত যা প্রেডিকশন সেই অনুযায়ী খুব একটা ভালো থাকার নয়। দক্ষিণবঙ্গে মহালয়ার পর সোমবার ও মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 এবং 25শে সেপ্টেম্বর বৃষ্টি একটু কমতে পারে। 25 থেকে 26শে সেপ্টেম্বরের মধ্যে তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ। এর প্রভাবে ফের বৃষ্টির যে সম্ভাবনা সেটা বাড়বে। বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। 26 থেকে 29শে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত চলবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 29শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমীর রাত থেকে দশমীর দিন বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বেশ কিছু জেলায়। এবার আসি উত্তরবঙ্গে আবহাওয়া কিরকম থাকবে সেই আপডেটের দিকে। উত্তরবঙ্গের কপালটা কিন্তু বেশ ভালো, কারণ পুজোর সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েই যাচ্ছে। 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণ যে খুব একটা বেশি থাকবে সেরকম নয়, কিন্তু বৃষ্টিপাত দিনভর চলবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আপনাদেরকে শোনাবো আবহবিদ অন্বেষা ভট্টাচার্য এ নিয়ে কি আপডেট দিচ্ছেন। এখন যেহেতু বে অফ বেঙ্গল থেকে অনেকটা ময়েশ্চার ইনকারশন রয়েছে দক্ষিণবঙ্গে, তাই আজকে যেরকম দেখতে পাচ্ছেন যে থান্ডার ক্লাউড তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, এবং এই একই রকম বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রায় প্রতিটি জেলাতেই আগামী 5 দিন থাকছে। এর সঙ্গে আজকে যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলাতে, এবং তার সঙ্গে ডে 3 মানে আজকে হচ্ছে 20 তারিখ, 21, 22 তারিখ, 22 এবং 23 তারিখ ডে 3 এবং ডে 4-এ ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর জেলাতে 22 তারিখে এবং 23 তারিখে দক্ষিণ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর ও বাঁকুড়া জেলাতে। এর সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে। আর এমনিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রতিটি জেলাতেই প্রায় প্রত্যেক দিনই বজ্রবিদ্যুৎ সহ রয়েছে আগামী 3 দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং আগামী 5 দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে পুজোয় যে প্ল্যানিং থাকে সেই প্ল্যানিংয়ে কিন্তু জল ঢালার জন্য বৃষ্টিসুর একেবারে তৈরি হয়ে রয়েছে। যেরকম মা দুর্গা অসুরকে বধ করেছিলেন, এবার দেখা যাক যে এই আপনাদের প্যান্ডেল হপিং, পুজোয় ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এই প্ল্যানিংগুলো এই বৃষ্টিসুর অর্থাৎ বৃষ্টিরূপে যে অসুর আসছে তাকে বধ করতে পারে কিনা।
আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য আরো কি বলছেন শুনুন। কলকাতায় 1-2 পশলা বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে কালকে। আর সেই সঙ্গে টেম্পারেচার মোটামুটিভাবে 32 ডিগ্রি, আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা ছিল 33 ডিগ্রি, আর কালকে সকালে সর্বনিম্ন থাকার সম্ভাবনা 28 ডিগ্রি, এবং কালকে সর্বোচ্চ থাকার সম্ভাবনা আছে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, বা 32-33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং এই রকমই মোটামুটি একই ধরনের একটা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কালকেও। সিস্টেম কিছু আছে নতুন করে? এখনই নেই, একটা লো প্রেশার, একটা সার্কুলেশন তৈরি হয়েছে যেটা মায়ানমার কোস্টের কাছে রয়েছে, সেটা আস্তে আস্তে এই দিকে মুভ করে আসবে, নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলের দিকে চলে আসবে, সেটা 22 তারিখ নাগাদ আসবে, এবং তারপরে ওটা লো প্রেশার ফর্ম করার সম্ভাবনা রয়েছে 25 তারিখ নাগাদ। তারপরে আমরা ওটা সম্পর্কে আপডেট দেবো, আপাতত কিছু নেই, আপাতত এই পর্যন্তই মানে আমরা বলবো। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই আনন্দ উৎসব যার জন্য বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে, সেই দুর্গাপুজোর মুখেই কিন্তু দুর্যোগের অশনি সংকেত রয়েছে। পুজোর মুখেই নিম্নচাপ, পুজোর মাঝেও ঘূর্ণাবর্ত শক্তিশালী হতে পারে। 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। 30শে সেপ্টেম্বর ফের ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনার কথাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আংশিকভাবে বৃষ্টিপাত চলবে, মেঘলা থাকবে আকাশ, আর্দ্রতাজনিত অস্বস্তিও কিন্তু বজায় থাকবে। চতুর্থী থেকে রাজ্যে জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমীর রাত থেকে ফের ভারী বৃষ্টিপাত হবে বলেই আপাতত জানা যাচ্ছে। অন্বেষা ভট্টাচার্য এ নিয়ে কি বলছেন আরো একবার শোনাবো। এখন যেহেতু বে অফ বেঙ্গল থেকে অনেকটা ময়েশ্চার ইনকারশন রয়েছে দক্ষিণবঙ্গে, তাই আজকে যেরকম দেখতে পাচ্ছেন যে থান্ডার ক্লাউড তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, এবং এই একই রকম বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রায় প্রতিটি জেলাতেই আগামী 5 দিন থাকছে। এর সঙ্গে আজকে যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলাতে, এবং তার সঙ্গে ডে 3 মানে আজকে হচ্ছে 20 তারিখ, 21, 22 তারিখ, 22 এবং 23 তারিখ, ডে 3 এবং ডে 4-এ ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর জেলাতে 22 তারিখে, এবং 23 তারিখে দক্ষিণ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর ও বাঁকুড়া জেলাতে। এর সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে। আর এমনিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রতিটি জেলাতেই প্রায় প্রত্যেক দিনই বজ্রবিদ্যুৎ সহ রয়েছে আগামী 3 দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে, এবং আগামী 5 দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।